আছে, মানে আমার বইয়ের যে স্তূপ আছে একটার উপরে একটা, একটার উপরে একটা, একটা। কিন্তু এই স্ট্যাকের ক্ষেত্রে যে 4 বা 3 দিকে দেখেন একটা মুখ বন্ধ আছে, 3 দিকে মুখ বন্ধ করা থাকে বা 3 দিকে মুখ বন্ধ করা থাকে, এবং শুধুমাত্র একদিক দিয়ে আমরা ডাটাকে ইনসার্ট করতে পারি এবং একদিক দিয়ে ডাটাকে বাহির করতে পারি। এই স্ট্যাকের ভিতরে কতগুলি তার সাথে রিলেটেড কিছু টার্মিনোলজি আছে বা কিছু শব্দ আমরা শুনতে পাই লিস্ট স্ট্যাকের সাথে জড়িত। এক নম্বরের পয়েন্ট হচ্ছে কি লিফো, যেটা ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আর কিছু শব্দ আছে পুশ, পপ, পিক ইজ এমটি, পিক, টপ। দেখেন কি কি শব্দ পাইলাম আমরা এখানে, লিফো, পুশ, পপ, পিক, টপ, ইজ এমটি। ঠিক আছে, তো এই শব্দগুলি হচ্ছে কি স্ট্যাকের সাথে জড়িত। স্ট্যাক হলো একটি ডাটা স্ট্রাকচার। এটা কি ডাটা স্ট্রাকচার? দেখেন ডাটা স্ট্রাকচার এবং ডাটা অপারেশন দুই ধরনের জিনিস থাকে। একটা থাকে স্ট্রাকচার, কাঠামো, গঠন, একটা ডাটার গঠন, আর হচ্ছে ডাটার অপারেশন। এই ডাটার গঠনের ভিতরে আছে কি ডাটা, এই স্ট্রাক একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারের ভিতরে দেখেন কি ঘটনা হইতেছে, তার মধ্যে আছে গিয়ে কতগুলি শব্দ আছে, লিফো, পুশ, পপ, পিক, টপ, ইজএমটি, এটা এটার সাথে জড়িত। আর এখানে ভিতরে হচ্ছে টপে দিয়ে কি আমরা এখানে ডাটাকে ইনসার্ট করতে, টপে দেখেন টপ, এটা কি যে এমটি, এমটি, এমটি মানে কি, ইজ এমটি মানে ইহা ফাঁকা, ইজ এমটি ইহা ফাঁকা। পুশ প্রবেশ করো, পপ তুলে নাও, কারণ এখানে কি এটা একটা গ্লাসের মতো অনেকটা, বা একটা বাটির মতো বয়মের মতো, যেটা শুধু মুখ দিয়ে, মুখটা খোলা পর শুধু মুখ দিয়ে ডাটার ভিতরে রাখা যায় এবং ওই মুখটা দিয়ে বাহির করতে হয়। তাইলে আমার এখানে কোথায় দেখি টপে বা পিকে, মানে একদম টপ দিয়ে সব কাজ করতে হবে, উপর দিয়ে সব কাজ করতে হয়। তাইলে এখানে কাজ করে কোন শর্তে, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট এই স্ট্রাকচারে সে কাজ করে, অর্থাৎ যেটি সর্বশেষে স্ট্যাকে যোগ করা হয় সেটি প্রথম বের হবে। আমাদের বইয়ের যে স্তূপ, যদি বই যদি উপর দিয়ে চিন্তা করি যে যেটা সবার শেষে রাখা হয়েছে সেটাই সবার শেষে বাহির হবে। এখানে দেখেন এমটি স্ট্যাক, এটা ফাঁকা থাকতেছে। পুশ মানে এই প্রথম ডাটাটা আছে, পুশ করতেছে, পুশ করতেছে মানে প্রবেশ করতেছে। পুশ শব্দ হচ্ছে প্রবেশ করা, পুশ মানে ধাক্কা দেওয়া বলতে পারেন, পুশ প্রবেশ করতেছে। আর পপ তুলে নিতেছে মানে সরাই ফেলা, রিমুভ করা, যেটাকে আমরা বলতেছি রিমুভ। এখানে ডাটা ইনসার্ট করা, স্ট্যাকে ইনসার্ট করা মানে হচ্ছে পুশ করা। স্ট্যাকে যখন আপনি ডাটাকে ইনসার্ট করবেন তখন বলা হবে স্ট্যাকে ডাটাকে পুশ করার কথা, এখানে পুশ কমান্ড আসবে, পুশ ভাষা ইউজ হবে স্ট্যাকের ক্ষেত্রে। যদি বলা হয় যে পুশ, এটা কোন স্ট্রাকচারের সাউন্ড, এটা অবশ্যই কি এই স্ট্যাক স্ট্রাকচারের সাউন্ড, পুশ করা। কারণ এখানে পুশ করা মানে ইনসার্ট করা, আর পপ মানে রিমুভ করা বা ডিলিট করা বা সরিয়ে ফেলা, পপ। তাহলে এই ডাটা স্ট্রাকচার বৈশিষ্ট্য হচ্ছে লিফু, এটা আসলে হচ্ছে সবার শেষে যে যুক্ত হবে, সবার শেষে বাহির হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। তারপরে দুইটি প্রধান অপারেশন, দুইটা অপারেশন এখানে সম্পূর্ণ হয়। একটা অপারেশন হচ্ছে কি ডাটা ইনসার্ট করা বা যোগ করা, যেটাকে পুশ, আর হচ্ছে পপ, ডাটা ডিলিট করা বা সর্বশেষ উপাদানটি সরিয়ে নেওয়া, এসব পপ। অতিরিক্ত কিছু অপারেশন আছে যেটা হচ্ছে কি পিক অথবা টপ, সর্বশীর্ষের, শীর্ষে অবস্থা থাকা উপাদান দেখানো, মানে সবার শীর্ষে। যেমন এখানে ভিতরে সবার শীর্ষে কে ডাটা থাকবে, এখানে সবার শীর্ষে যদি ডাটা বাইর করতে বলে, এখানে কি ডাটা নাই, জিরো। এটা যদি সবার শীর্ষে ডাটা বাইর করতে বলে তাহলে আমরা 1ই বাইর করবো, এখানে সবার শীর্ষে আছে 2, এবার সবার শীর্ষে আছে 3, এটা তো তুলে ফেলতেছে, এটা তুলে ফেললে সবার শীর্ষে ডাটা থাকবে বা পিক অবস্থানে থাকবে 2। আর ইজ এমটি মানে এটা যাচাই করা হয় খালি কিনা। মনে করেন যে আপনাকে বলা হলো যে একটা স্ট্যাক থেকে ডাটাকে রিমুভ করার জন্য, তাহলে সবার আগে কি চেক করতে হবে, এখানে ডাটাটা খালি, আমার স্ট্যাকটা খালি কিনা। যদি খালি থাকে তাহলে তো ওইখান থেকে আমি কিছু তুলতে পারবো না। যদি বলা হয় যে প্রথম যে স্ট্যাকটা আছে এখান থেকে একটা ডাটা সরাও, কারণ এটা কখনো সরানো সম্ভব না, কারণ এখানে তো ডাটাই নেই। আর তখনই ডাটা এখান থেকে সরানো যাবে যখন এখানে কিছু থাকবে। তাহলে রিমুভ করার ক্ষেত্রে সবার আগে আমাকে চেক করতে হবে এটা ফাঁকা কিনা। আর যদি বলা হয় যে কোন ডাটাকে প্রবেশ করানোর জন্য, তাইলে আমরা কি চেক করব, তাইলে আমরা চেক করব টপ বা পিক অবস্থানটা, পিক অবস্থানটা কোথায়, মানে আমার এই স্ট্যাকটা মনে করেন যে এখানে 4 নাম্বারটা দিয়ে পূর্ণ করা আছে, সেটা কি পূর্ণ কিনা সেটা আমি চেক করব, তখন এটা পূর্ণ কিনা। যদি সম্পূর্ণ ভর্তি থাকে তাহলে তো আমি কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না ওইটাতে, কারণ আমার স্ট্যাক পরিপূর্ণ, সো এখানে আমি আর কোনো কিছু রাখতে পারবো না।
তাহলে কোনো কিছু রাখার জন্য প্রথম আমাকে চেক করতে হবে এটা পূর্ণ কিনা, আর রিমুভ করতে গেলে আমার দেখতে হবে এটা খালি কিনা, তাইলে আমার অপারেশনটা সামনের দিকে আগাইতে পারবো। তাহলে এখানে দেখেন এটা বলছি পুশ, পপ, লিফু, ফিফু, মানে এই জিনিসগুলি একই জিনিস, ওই কথাগুলি এখানে বলতেছে না সংখ্যা আকারে। আবার অ্যালগরিদম চলে আইতেছে, আমি আজকে অ্যালগরিদম নিতে চাচ্ছি না আপনাদের। এই যে একই কথা বলতেছিল যে ডাটা যোগ করার জন্য কি হয়েছে, স্ট্যাকটি পূর্ণ কিনা তা পরীক্ষা করা। প্রথমে এটা পরীক্ষা করতে হবে, স্ট্যাক পূর্ণ হলে একটি ত্রুটি তৈরি করো, মানে একটু এরর দিয়ে প্রস্থান করো, শেষ করে দাও। আর যদি স্ট্যাক যদি পূর্ণ না হয় তাহলে কি হতো, পরবর্তী খালি স্থানে এই যে শীর্ষ পয়েন্টকে বৃদ্ধি করো এবং স্ট্যাকের অবস্থান ডাটা উপাদানে যোগ করে সেখানে শিশুটি নির্দেশন করে সফলভাবে ফেরত যাও। মানে যদি এটা পূর্ণ না হয় তাহলে ডাটাকে ইনসার্ট করা যেত। আর ডাটা অপারেশন থেকে এই যে ডাটা অপারেশনের জন্য বা ডিলিট করার জন্য যে অ্যালগরিদমটা, সেটা হয় যে স্ট্যাক খালি কিনা সেটা পরীক্ষা করে স্ট্যাক, এই যে অপারেশনের জন্য স্ট্যাক খালি কিনা সেটা পরীক্ষা করতে হবে। ইনসার্ট করার জন্য হচ্ছে ডাটা পূর্ণ কিনা, খালি কিনা সেটা পরীক্ষা করতে হবে। খালি যদি থাকে তাহলে একটা এরর দেখে বা ত্রুটি দেখে সেটা কিন্তু প্রস্তাব নিতে হবে, অথবা এই ভাষাগুলি আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। সেটা যে এইভাবে বইয়ের ভাষায় বাংলা ভাষায় লিখতে হবে এরকম না। তবে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, অ্যালগরিদমের ক্ষেত্রে অবশ্যই সেটা ধাপে ধাপে করতে হবে, প্রতিটা ধাপে ধাপে করতে হবে, শুরু করতে হবে এবং সফলতা প্রদান করে বা সাকসেস রেট দিয়ে শেষ করুন। মানে এন্ডিং, স্টার্টিং থাকতে হবে, এন্ডিং থাকতে হবে, প্রতিটা অংশ ধাপে ধাপে শেষ করতে হবে। এই কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে একদম মাস্ট। ভাষার ব্যবহার ইংলিশ বাংলা যেটাই করেন কোনো সমস্যা নাই, আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন তাতেও সমস্যা নেই, কিন্তু সেটা যাতে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে মেনটেনটা হয়। স্ট্যাকটি খালি কিনা সেটা তা পরীক্ষা করে দেখলেন, স্ট্যাক খালি থাকলে একটি ত্রুটি দিয়ে বা এরর দিয়ে প্রস্থান করুন। তারপর স্ট্যাকটি খালি না থাকলে উপরের নির্দিষ্ট ডাটা উপাদানটি অ্যাক্সেস করুন, উপরের মান এক দ্বারা হ্রাস করুন, মানে উপরেটা আপনি সরাই ফেলবেন, সরাই দেওয়ার পর এক ওই যে টপ বা পিককে এক মাইনাস করে সেটা অবস্থান করা হলো এবং সাফল্য প্রদর্শন শেষ। আচ্ছা, এইটা আপনি দেখলে সহজে বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। কিন্তু এই যে ইনফিনিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, এক্সপেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট এবং খুব মোটামুটি একটু কমপ্লেক্স আছে, একটু জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখব, একটু মনোযোগ দিয়ে দেখব, এটাইতে আমাদের বেশি সময় দিতে হবে। নেক্সট ক্লাসে আমরা 3 নাম্বার চ্যাপ্টারের না 4 নাম্বার চ্যাপ্টার ছিল এটা, 3 নাম্বার চ্যাপ্টারের ওই যে কিছু অ্যালগরিদম কিছু দেখব শুরুতে, তারপর থেকে আমরা ইনফিনিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স জাস্ট হালকা একটু এটা বলে দেই। ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স জিনিসগুলো কি, যখন আপনারা এটা দেখবেন খুব সহজ, কিন্তু যখন আপনাকে বলা হয় কনভার্ট করতে তখন একটু চিন্তা ভাবনা করতে হয়, জানতে হয় জিনিসটা অত কমপ্লেক্সও না কিন্তু ইম্পর্টেন্ট। ইনফিক্স এক্সপ্রেশন হচ্ছে কি, যেমন মনে করেন ইনফিক্স হলো সেই ঘটনা যেখানে অপারেটর দুইটি অপারেটর, এই যে অপারেটর দুইটি অপারেন্ডের মাঝখানে থাকে। অপারেটর কি আর অপারেন্ট কি এটা একটু জানেন। অপারেটর হচ্ছে গিয়ে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সিম্বল গুলিকে আমরা বলি অপারেটর। আর অপারেন্ট যাকে চালনা করা হইতেছে, অপারেটর যে অপারেট করে আর যাকে অপারেট করে দুইটা, যেমন এ প্লাস বি, এখানে ভিতরে অপারেন্ট হচ্ছে এ এবং বি আর অপারেটর হচ্ছে প্লাস। এই যোগ কার্যক্রমটা সে সম্পূর্ণ করতেছে এই অপারেটর। আবার এখানে কি, এখানের মধ্যে অপারেটর হচ্ছে গুণ এবং প্লাস। তো এখন যেই ঘটনাকে যেই এক্সপ্রেশনের ভিতরে এই চিহ্নগুলি এই অপারেন্ডের মাঝখানে থাকে সেটাকে আমরা বলছি ইনফিনিক্স। ইন মানে ভিতরে, ইনফিক্স, সরি ইনফিনিক্স না, ইনফিক্স ফিক্স করা হয়েছে ভিতরে অপারেটর অ্যাড করে তার কার্যক্রম। আর পোস্ট ফিক্স হচ্ছে গিয়ে লাস্টে থাকবে। এই যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন অপারেটরের আসে অপারেন্ট গুলির পরে, এই অপারেন্ট আগে আসতেছে, এ বি আগে আসতেছে, তারপরে অপারেটর আসছে। এই যে 5 3 আসছে, তারপর অপারেটর আছে, তারপর 2 আসছে, তারপর অপারেটর আছে, এ বি তারপর অপারেটর, সি তারপর অপারেটর। এখানে দেখেন, একটু জাস্ট দেখেন, এ প্লাস বি এই অপারেটর এই জায়গার ভিতরে, মানে কি এ আর বি এর সাথে যোগের কাজ করার কথা বলা হয়েছে। আর এখানে দেখেন কি
5 আর 3 এর মাঝে গুণের কাজ করা বলা হইতেছে, এবং তারপর এই টোটালটার সাথে কি করতে হবে, এই 2 কে এর সাথে যোগের কাজ করা বলা হয়েছে। মানে 5 ইনটু 3 প্লাস 2, এটা হচ্ছে যদি আমরা ইনফিনিক্সে করতাম, কিন্তু এটা আছে কিসে, পোস্টফিক্সে। এখন এই প্রতিটা যোগ এবং গুণ এগুলি কিছু কি আছে, কিছু পাওয়ার আছে তাদের, এগুলি সম্পর্কে বিস্তারিত দেখবো, জাস্ট হালকা একটু দেখছে। আর প্রিফিক্স হচ্ছে কি শুরুতে থাকবে, অপারেটর গুলো অপারেন্ডের শুরুতে থাকবে। দেখেন এখানে প্লাস আছে, এবি আছে, তারপর প্লাস আছে, স্টার আছে, 5 3 2 আছে, এখান থেকে স্টার, এখানে দেখেন এই দুইটা অপারেটর পাশাপাশি, তাহলে এখানে এই স্টারটা কার সাথে যেহেতু আর প্লাস রয়েছে, এইগুলি যে চেঞ্জ করার প্রয়োজন হয়। আর এই তুলনামূলক একটা বেস ইনফিনিক্স দেখেন এরকম, পোস্টফিক্স ক্ষেত্রে এটা এবং প্রিফিক্স ক্ষেত্রে এটা। এই জিনিসগুলো আমরা বুঝবো নেক্সট ক্লাসে। এখন আমরা মাথায় ঘামাই দিয়েছি না দিয়ে, যেহেতু এটা সম্পূর্ণ একটু আলাদা টপিকস, এবং এখানে ক্ষেত্রে আমরা কি করবো, রূপান্তরগুলো শিখবো। ইনফিনিক্স থেকে পোস্টফিক্স রূপান্তর কিভাবে করে, ইনফিনিক্স থেকে প্রিফিক্সে কিভাবে কনভার্ট করে, পোস্টফিক্স থেকে ইনফিনিক্সে কিভাবে করে, প্রত্যেকটা থেকে কিভাবে কনভার্ট করে সেটা দেখবো। এই জিনিসগুলো দেখবো, আর অ্যালগরিদম দেখবো নেক্সট ক্লাসে। আর সামনে আমরা জাস্ট আরেকটা হচ্ছে কি ইয়ার সম্পর্কে জানবো, এখানে আমরা যে স্ট্যাক, আর তখন জানবো আমরা কি সম্পর্কে জানবো, কিউ কিউ অপারেশন, কিউ স্ট্রাকচার, এটা সম্পর্কে জানবো নেক্সট ক্লাস। তো স্টপ প্রেজেন্টিং সাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার হচ্ছে আমি আজকে নতুন জয়েন করছি, বাট আগের এই ড্রাইভ গুলো ভিডিও মানে ক্লাস গুলোতে পাইতেছি না, এগুলো কিভাবে পেতে পারি? আপনি আপনাদের রেকর্ড ক্লাসের লিংকটা দিয়ে দেওয়া হবে গ্রুপে। জি, আর এই যে ক্লাসের গুগল, হ্যাঁ গুগল ড্রাইভের লিংকটা দেওয়া হয়, হ্যাঁ গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দেওয়া হবে, চিন্তা করেন না, গুগল ড্রাইভের লিংকটা দেওয়া হবে। এবং আপনাদের ড্রাইভের লিংক এবং ক্লাস রেকর্ড লিংক ওটা গ্রুপে দেওয়া হবে, আপনারা যারা ক্লাস মিস করছেন ওরা দেখে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ এর জন্য। হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আমার কয়েকটা জিনিস জানা ছিল আজকে আমার প্রথম ক্লাস। স্যার স্যার এই গুগল ড্রাইভে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ওই যে বিজনেস ইংলিশ